কোরআনকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, কোরআনকে বাদ দিয়ে ধর্ষণ বন্ধ করা সম্ভব না, কোরআনকে বাদ দিয়ে টিচিং বন্ধ করা সম্ভব না, কোরআনকে বাদ দিয়ে দুর্নীতি আত্মসাৎ বন্ধ করা সম্ভব না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আমার যারা দেশের ভিতরে শান্তি চায় না তারাই কোরআনকে বন্ধ করতে চায়, যারা দেশের ভিতরে শান্তি চায় না তারাই কোরআনের তাফসীর মাহফিলকে বন্ধ করতে চায়, যারা দেশের ভিতরে শান্তি চায় না তারাই মসজিদ বন্ধ করতে চায়, যারা দেশের ভিতরে শান্তি চায় না তারাই আযান বন্ধ করতে চায়, যারা দেশের ভিতরে শান্তি চায় না তারাই জিকিরকে বন্ধ করতে চায়, আর যারা দেশের ভিতরে শান্তি চায় তারা কখনোই এইগুলোর বিরোধিতা করে না। কোরআন কখনো চোরকে সমর্থন করে না, কোরআন কখনো ডাকাতকে সমর্থন করে না, কোরআন কখনো দুর্নীতি আত্মসাৎকে সমর্থন করে না। কোরআন এইগুলো আমাদেরকে নিষেধ কইরা থাকি, এই কাজগুলো হলো অন্যায়, এই কাজগুলো তোমরা করবা না। আল্লাহ বলেন, আমি অবতীর্ণ করেছি কোরআন বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও হেদায়াত, সীমালঙ্ঘনকারীদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। এই কোরআনকে যারা মানবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, তারাই হলো উপকৃত। এই কোরআনকে যারা মানবে না তারাই হলো ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমাজনীতি জীবনে এই কোরআনকে যারা মানবে, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে যারা মানবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, তারাই হলো উপকৃত। এই কোরআনকে যারা মানবে না, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে না, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এই মঞ্চ হলো কোরআনের মঞ্চ, এই মঞ্চে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া হবে না, আমি রাজনৈতিক কোনো বক্তাও নয়। এখানে কথা হবে আল্লাহর কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। যদি কারো গায়ে বেঁধে যায়, যদি কারো গায়ে লেগে যায়, আমার কিচ্ছু করার নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, জামাত ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, চরমনায়ের বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, তাবলীগ জামাতের বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, আটরশির বিরুদ্ধে কোনো কথা বলা হবে না, চন্দ্রপাড়ার বিরুদ্ধে কোনো কথা বলা হবে না। এই মঞ্চে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। যদি কারো গায়ে বেঁধে যায়, যদি কারো গায়ে লেগে যায়, আল্লাহ বলেন সূরা কলম 13 নম্বর আয়াত, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে বাধা দিবে কারা? কোরআনের কথাকে বাধা দিবে কারা? আল্লাহ বলেন, পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান যারা কোরআনের মাহফিলে বাধা প্রদান করবে তারা, তাফসীর মাহফিলে বাধা প্রদান করবে তারা, বাপ মার বৈধ সন্তান যারা, বাপ মার ভালো সন্তান যারা কোরআনের মাহফিলে বাধা দিবে না তারা, বাপ মার বৈধ সন্তান যারা কোরআনের মাহফিলে বাধা দিবে না তারা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন মুমিনের অন্তর সমূহ ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন ঈমানদারের সামনে আল্লাহ তাআলার কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের অন্তর সমূহ, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুদখোরের সামনে কোরআনের সঠিক কথা বললে সুদখোরের ভালো লাগবে না, ঘুষখোরের সামনে কোরআনের সঠিক কথা বললে ভালো লাগবে না, জিনাকারীর সামনে কোরআনের সঠিক কথা বললে ভালো লাগবে না, ব্যবসায় দুর্নীতি করে যারা, ব্যবসার ভিতর ভেজাল করে যারা, তাদের
ডাকাতের সামনে কোরআনের সঠিক কথা বললে ভালো লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, চোরের সামনে কোরআনের সঠিক কথা বললে চোরের ভালো লাগবে না, ডাকাতের সামনে কোরআনের সঠিক কথা বললে ভালো লাগবে না। দুর্নীতি আত্মসাৎ করে যারা, তাদের সামনে কোরআনের সঠিক কথা বললে ভালো লাগবে না। কোরআনের হক কথা, কোরআনের সঠিক কথা কাদের সামনে বললে ভালো লাগবে? কোরআনের হক কথা ইমানদারের সামনে কোরআনের সঠিক কথা বললে, কোরআন পাঠ করলে, কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে, মুমিন একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মুমিন একমাত্র আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ, কোরআনের একটি অক্ষর পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে, একটি নেকি 10টি নেকির সমান। আমি এ কথা বলি না আলিফ লাম মিম, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আমি এ কথা বলি না আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর, কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, তার আমলনামায় 10টি নেকি লেখা হবে। যে ব্যক্তি আলিফ পড়বে, আলিফ, বা, তা, সা, জিম, প্রত্যেকটি হরফের বিনিময়ে তার আমলনামায় 10টি করে নেকি লেখা হবে। এমন কোন জায়গায় বলা হয় নাই, এমন কোন জায়গায় লেখা হয় নাই, যদি কোনো ব্যক্তি বাংলা একটি অক্ষর পাঠ করে, অ পড়ে, আ পড়ে, রস্যই পড়ে, দীর্ঘই পড়ে, ক পড়ে, খ পড়ে, গ পড়ে, তার আমলনামায় 10টি করে নেকি লেখা হবে। এমন কোথাও বলা হয় নাই, এমন কোন জায়গায় লেখা হয় নাই, যদি কোনো ব্যক্তি ইংরেজি অক্ষর পাঠ করে, এ পড়ে, বি পড়ে, সি পড়ে, ডি পড়ে, তার আমলনামায় 10টি করে নেকি লেখা হবে। এমন কোন জায়গায় বলা হয় নাই, এমন কোন জায়গায় লেখা হয় নাই, যদি কোনো ব্যক্তি অঙ্ক সংখ্যা 1 2 3 4 5 6 গুণে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 10টি করে নেকি লেখা হবে। এমন কোন জায়গায় বলা হয় নাই, যদি কোনো ব্যক্তি কোরআনের একটি হরফ, কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামায় 10টি করে নেকি লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা হলো সব রোগের ঔষধ। যতই বড় সমস্যা হোক না কেন, যতই বড় বালা মুসিবত আসুক না কেন, যতই বড় রোগ হোক না কেন, যতই বড় সমস্যা হোক না কেন, আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শিফা দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল প্রকার বালা মুসিবত, তার সকল প্রকার রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করে দিবে। ব্রেন টিউমার সূরা ফাতিহা তেলাওয়াত করবে,
করবেন, ব্রেন ক্যান্সার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। চোখের ভিতরে ছানি পড়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। হাড়ের সমস্যা, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। কিডনির সমস্যা, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। লিভারের সমস্যা, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। পিত্তথলিতে পাথর হয়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। যতই বড় সমস্যা হোক না কেন, যতই বড় বালা মুসিবত আসুক না কেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত, সকল প্রকার রোগ ব্যাধি আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুরসির মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, সূরা ইখলাস 3 বার পাঠ করে, তার আমলনামায় 1 খতম কোরআন পড়লে যে সওয়াব হয়, তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম, হে মানব জাতি, তোমাদের রবের তরফ হতে উপদেশ, অন্তর রোগের নিরাময়, পথ নির্দেশনা। এই কোরআনকে যারা পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, তারাই হলো প্রকৃত প্রিয় ভাইয়ারা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই কোরআন যারা তেলাওয়াত করবে তারাই হলো বিশ্বাসী। এই কোরআন যারা পাঠ করবে, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, তাদের জন্যই হলো এই কোরআনটা হলো পথ নির্দেশনা। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়, পরামর্শ দিয়ে দেয়, আপনি অ্যালার্জির রোগী, আপনার অ্যালার্জি হয়েছে, আপনার দাউদ হয়েছে, একজিমা হয়েছে, আপনি অ্যালার্জি জাতীয় খাবারগুলো আপনি বিরত রাখবেন। হাঁসের গোশত খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশত খাবেন না, পুঁইশাক খাবেন না, ভেন্ডি খাবেন না। এই খাবারগুলো খেলে আপনার শরীরের পক্ষে ক্ষতিকর। ঠিক তদ্রূপ কোরআন আমাদেরকে উপদেশ দেয়, আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, আল্লাহ তাআলার সাথে শরীক করবা না, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করবা না, আল্লাহ তাআলার সাথে কুফরি করবা না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা। সুদ খাবা না, ঘুষ খাবা না, জেনা ব্যভিচার করবা না, দুর্নীতি আত্মসাৎ করবা না, ভাইয়ের জমি ফাঁকি দিবা না, বোনের জমি ফাঁকি দিবা না, এই অপরাধগুলো তোমরা করবা না। কোরআন আমাদেরকে পরামর্শ দেয়, কোরআন আমাদেরকে উপদেশ দেয়, আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। হযরত লুকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, আল্লাহ তাআলার সাথে শরীক করবা না, আল্লাহর সমতুল্য সমকক্ষ অন্য কাউকে বানাবা না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সমাজের ভিতরে ভালো ভালো কাজ করবা, এরকম ভাবে সমাজের ভিতরে ভালো ভালো কাজ করবা। হযরত লুকমান